আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো কাঠিগোড়ার করইকান্দিতে ত্রাণ সামগ্রী আত্মসাৎ, সিওকে নালিশ, বানবাসীদের খোঁজ নিতে নৌকায় ঘুরছেন বিধায়ক। বরাক সহ বিভিন্ন উপনদীর জল কমতে শুরু করলেও কাঠিগোড়ার বন্যা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি, ফলে প্রশাসনের পক্ষ থেকে জোর কদমে চলছে ত্রাণ সামগ্রী বন্টন। বানবাসীদের মধ্যে এই বন্যা ত্রাণ নিয়ে এখন শুরু হয়েছে ব্যাপক অনিয়ম। এমন এক অভিযোগ সামনে এলো শুক্রবার। প্রায় 10 দিন আগে ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও বানবাসীদের কাছে এক মুঠো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ। বিভিন্ন নদী উপনদীর জল ধীরে ধীরে কমছে, ফলে 2-1 দিনের মধ্যে কাঠিগোড়ার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা গেলেও এ পর্যন্ত শতাধিক গ্রাম বন্যার কবলে রয়েছে। বছরের তৃতীয় বন্যায় 1.5 লক্ষাধিক মানুষ বানবাসী হয়েছেন, ফলে প্রশাসনের পক্ষ থেকে ওইসব বানবাসী মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। কিন্তু এই ত্রাণ সামগ্রী নিয়ে এবার অনিয়মের অভিযোগের আঙ্গুল উঠতে শুরু করেছে। শুক্রবার করইকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের একাংশ বানবাসী এমন অভিযোগ নিয়ে সার্কল অফিসারের দ্বারস্থ হন। সার্কল অফিসারের কাছে দেওয়া হয়েছে স্মারকপত্র। বিষয়টি নিয়ে সন্ধ্যায় ফের একবার সার্কল অফিসারের সঙ্গে দেখা করেন একাংশ লোক। সার্কল অফিসার ডক্টর রবার্ট টুলরের কাছে তারা জানান, প্রায় 10-12 দিন আগে গ্রামের বানবাসী মানুষের জন্য ত্রাণ সামগ্রী কিনেও তাদের ভাগ্যে জুটেনি ত্রাণের চাল, ডাল, তেল কিংবা লবণ। করইকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের নাসির উদ্দিন, শাহাবুদ্দিন, ইউনিস আলী, শামসুল হক, ইসলাম উদ্দিন, আলী আহমেদের অভিযোগ, সার্কল অফিস থেকে তাদের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী আত্মসাৎ করা হয়েছে। কে বা কারা বানবাসীদের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছেন এ নিয়ে তদন্ত দাবি করেছেন তারা। দুপুরে এ নিয়ে সার্কল অফিসারের কাছে প্রদান করা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন পিনাকনাথ, কানুমোহননাথ, পিকলুনাথ সহ আরো অনেকে। এদিকে ত্রাণ বন্টনের জন্য গাড়ির অভাব দেখা দেওয়ায় শুক্রবার শিলচর থেকে কাঠিগোড়ায় নিয়ে আসা হয়েছে একাধিক ম্যাজিক ট্রাক। এসব ট্রাক পূজাই করে বন্যাক্রান্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ত্রাণ সামগ্রী বন্টন করা হলেও পশু খাদ্য নিয়ে বন্যাক্রান্ত প্রতিটি এলাকায় কার্যত হাহাকার অবস্থা। পশু খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে প্রতিটি অঞ্চলে। এছাড়াও বানবাসী এলাকায় দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। প্রাণ বাঁচাতে দূর দূরান্ত থেকে কলসি ভরে নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে পানীয় জল। এদিন জগদীশপুর এলাকার বানবাসী মানুষের খোঁজ নিতে নৌকা নিয়ে ঘুরে বেড়ান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিশ্বজিৎ মালাকার, কংগ্রেস নেতা নিখিলেশ দেব, ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনোয়ারুদ্দিন ভুঁইয়া প্রমুখকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান বিধায়ক। দুর্গতরা ত্রাণ সামগ্রী সঠিকভাবে পাচ্ছেন কিনা তার খোঁজ নেন তিনি। অপরদিকে ওয়েল্ডিং করতে গিয়ে পুড়ে গেল এল্টো। বরাত জুড়ে রক্ষা পেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বাজারিছড়ার মাকুন্দা এলাকা। জানা গেছে, শুক্রবার বিকেল 4টা নাগাদ মাকুন্দার এক ওয়েল্ডিং দোকানে একটি এল্টো গাড়ি ওয়েল্ডিং করতে গিয়ে আকস্মিকভাবে গাড়িতে আগুন লেগে যায়। এতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে ওই গাড়িতে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান গাড়ির মালিক ও দোকানের স্বত্বাধিকারী সহ আশপাশে থাকা লোকজন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন এবং সবার সহযোগিতায় বালতি দিয়ে গাড়িতে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে গাড়ির বেশ কিছু ক্ষতিসাধন হয়েছে বলে খবর পাওয়া গেছে। অপরদিকে রিলিফ ক্যাম্পে শিক্ষকের উপর হামলার অভিযোগ। মামলা সুনাইয়ে রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা এক শিক্ষকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার দনেহরি মিনি স্টেডিয়ামের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষক আবুল হাসিম লস্করের উপর চড়াও হন উত্তেজিতরা। সঠিকভাবে সরকারি ত্রাণ না দেওয়ার অভিযোগে শিক্ষকের উপর হামলাও চালান 2 জন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সুনাই থানায় মামলা দায়ের করেছেন 315 নং গড়কান্দি এলপি স্কুলের আক্রান্ত শিক্ষক আবুল হাসিম লস্কর। বন্যাক্রান্তদের কাজে নিয়োজিত থাকা শিক্ষকের উপর হামলার ঘটনা নিয়ে সরব হয়েছে শিক্ষকের বিভিন্ন সংগঠন। শীঘ্রই দোষীদের গ্রেফতার করে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করে কাজে নিয়োগ দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অল আসাম প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সুনাই ব্লকের সভাপতি আফসার হোসেন মজুমদার। প্রাথমিক শিক্ষক সম্মিলনী সুনাইয়ের অন্যতম কর্তা আজমল হোসেন লস্কর, কাছাড় এমবি স্কুল টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল আলম বড়ভুইয়া, সুনাই সিআরসিসি অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসুদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা।
অপরদিকে হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্তর কমায় শুক্রবার জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে শুক্রবারও জেলার 37টি রাজস্ব গ্রামের 7,177 জন লোক বন্যার কবলে রয়েছে। শুক্রবার জেলার 8টি রিলিফ ক্যাম্পে 1,133 জন এবং রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে 1,625 জন বন্যা দুর্গত সরকারি আশ্রয়ে রয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হয় শুক্রবার কাটলচূড়া রাজস্ব সার্কুলের উত্তর পালইচূড়া এলপি স্কুল এবং দলাইমুলাই এলপি স্কুলের ত্রাণ শিবির দুইটি বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন থেকে ত্রাণ হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল এবং গবাদি পশুর খাদ্যের গমের ভুসি বরাদ্দ করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে জেলার ত্রাণ শিবিরগুলিতে পানীয় জলের সরবরাহ সহ বন্যা আক্রান্ত এলাকায় জল পরিশোধনের জন্য এখন পর্যন্ত 11,255টি জল পরিশোধক, রাসায়নিক প্যাকেট এবং 1,15,400 হ্যালোজেন ট্যাবলেট বন্টন করা হয়েছে। এদিকে চলতি দফার বন্যায় পিএইচই বিভাগে জেলার 74টি পানীয় জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্বচ্ছ ভারতের অধীনে নির্মিত 8,149টি শৌচালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পিএইচই বিভাগের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন। পূর্ত বিভাগের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার জানিয়েছেন যে চলতি দফার বন্যায় জেলার 22টি সড়কের বিভিন্ন অংশ জলমগ্ন হওয়ায় ওই সড়কগুলির ক্ষতি সাধন হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জেলার রিলিফ ক্যাম্পগুলির আশ্রিত শরণার্থীদের চিকিৎসার জন্য নিয়মিত মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। গত 3 দিনে জেলার রিলিফ ক্যাম্পগুলিতে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধপত্র বন্টন করা হয় বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। অপরদিকে বিপজ্জনক রূপ নিচ্ছে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি। উন্মুক্ত নদী সীমান্ত পরিদর্শন ডিসি। দ্বিতীয় দফায় বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় দফার বন্যার কবলে করিমগঞ্জ। বন্যার জল বৃষ্টির জলে একাকার হয়ে ফের তলিয়ে যেতে শুরু করেছে নিম্নাঞ্চল। ক্রমশ অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। গত সোমবার থেকে টানা বর্ষণ ও উজান থেকে নামা ডলের কারণে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছে জেলার 3টি রাজস্ব সার্কল। কুশিয়ারা নদীর তাণ্ডবে দুদিনের ব্যবধানে প্লাবিত হয়েছে আরও অন্তত 15টি গ্রাম। গ্রামের পর গ্রাম বেসে যাওয়ার পাশাপাশি শহরেও বন্যার জল ঢুকে পড়েছে। নদী তীরবর্তী চরবাজার, বিপিন পাল রোড, দাসপট্টি, চোরাকুড়ি, সরিষা এলাকা জলমগ্ন। স্টিমার ঘাটের বিএসএফ ক্যাম্প জলের তলায় চলে যাওয়ায় জওয়ানদের জন্য জায়গা সরানো হয়েছে। চরবাজার এলাকায় সরকারি গুদামে জল ঢুকে কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে। মদনমোহন রোড এলাকাও প্লাবিত। জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েকটি জায়গায় মাটির বস্তা দিয়ে জল আটকানো হয়েছে। ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বয়ে কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে বিপাকে পড়েছেন বিএসএফ জওয়ানরা। বিশেষ করে করিমগঞ্জের কুশিয়ারা ঘাটের 4.3 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত নিয়ে উদ্বিগ্ন সুরক্ষা বাহিনী সহ জেলা প্রশাসন। লাল সংকেত জারি করার পর শুক্রবার বিএসএফের উচ্চ পর্যায়ের আধিকারিকরা সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি চরবাজার, সরিষা সহ বিসর্জনঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা শাসক মৃদুল যাদব। লক্ষ্মীবাজার সীমান্তের বর্ডার রোড দিয়ে কুশিয়ারার জল গ্রামাঞ্চলে প্রবেশ করার খবর পেয়ে ছুটে গেছেন তিনি নিজে। তড়িঘড়ি করে বন্যার জল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন জল সম্পদ বিভাগকে। 2022-এর মতোই ভয়াবহ বন্যার রূপ নিচ্ছে গোটা জেলা। শুক্রবার থেকে বাতিল করে দেওয়া হয়েছে মহিষাসন শিলচর যাত্রীবাহী রেল। 2 দফা বন্যায় সব খালবিল ও হাওর এলাকা জলভর্তি থাকায় এবারে জল নামার গতি কম। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগ কার্যালয় থেকে শুক্রবার রাতে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সব মিলিয়ে করিমগঞ্জের 80টি গ্রাম জলমগ্ন। নতুন করে জলে ডুবেছে বেশ কয়েকটি গ্রাম। তাছাড়া বাড়ানো হয়েছে ত্রাণ শিবিরের সংখ্যা। শুক্রবার অবধি জেলায় 40টি ত্রাণ শিবির রয়েছে, যার মধ্যে 23টি করিমগঞ্জ সদর সার্কল, 13টি নিলামবাজার এবং 12টি বদরপুর সার্কলের অধীনে। আশ্রয় নিয়েছেন 3,288 জন বন্যার্ত। নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন 57,924 জন মানুষ। জলমগ্ন হয়ে ক্ষতির মুখে 40টি পূর্ত সড়ক। অপরদিকে যৌথ প্রয়াসে কান্দিগ্রামে বাঁধ সংস্কার। বরাক নদীর জল কমতে থাকায় কান্দিগ্রামের বাঁধের ভাঙনস্থল মেরামত করে জল আটকানো সম্ভব হয়েছে। জল সম্পদ বিভাগ, এসডিআরএফ, স্থানীয় বিডিপি ও জনগণের সহযোগিতায় গতকাল রাতে গড় বেঁধে জিও ব্যাগে বালু ভর্তি করে এসব ব্যাগ ফেলে এখানে জল আটকানোর কাজ শুরু হয়। আজ তা সফলতা লাভ করে। আজ আর কান্দিগ্রাম ভাঙনস্থল দিয়ে গ্রামে আগের মতো জল ঢুকছে না। তবে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার জল স্থিতাবস্থায় রয়েছে। স্লুইস গেট না খোলা পর্যন্ত এইসব এলাকা প্লাবিত থাকবে।
এদিকে বাঁধ সংস্কার করে জল আটকানো সম্ভব হলেও স্থানীয় জনগণের দাবি নদীর জল কমার পর এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হোক, যাতে পরবর্তী বন্যায় আর বাঁধ ভেঙে জল ঢোকার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে না হয়। এদিকে স্বাস্থ্য বিভাগ বন্যা কবলিত এলাকা সহ আশ্রয় শিবিরগুলোতে প্রতিদিন আশ্রিতদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র বিতরণ করে যাচ্ছে। বদরপুর সার্কুল এলাকায় এখন পর্যন্ত 12টি আশ্রয় শিবিরে বন্যাক্রান্তরা রয়েছেন। এসব শিবিরে আশ্রিতদের সরকারিভাবে নিয়মিত ত্রাণ সামগ্রী বন্টন করা হচ্ছে বলে জানান বদরপুরের সার্কেল অফিসের ফিল্ড অফিসার নবকুমার দাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।